আফগানিস্তানে বিমান হামলা পাকিস্তানের, যুদ্ধের দ্বারপ্রান্তে দুই প্রতিবেশী। ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের কারণে মার্কিন সমর্থন হারাতে চায় না ইউক্রেন, বললেন জেলেনস্কি। ইস্পাহানে বিমান হামলার পর ধোঁয়ার কুণ্ডলী, নিহত অন্তত 15। ইরানের কার্ড দ্বীপে শুধু মজা করার জন্য হলেও বোমা মারতে পারে আমেরিকা, বললেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ। সর্বশেষ জানাবো, হুরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। আফগানিস্তানে বিমান হামলা পাকিস্তানের, যুদ্ধের দ্বারপ্রান্তে দুই প্রতিবেশী। আফগানিস্তানের অভ্যন্তরে রাতভর জোরালো বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। ইসলামাবাদ দাবি করেছে দেশটির দক্ষিণ কান্দাহার প্রদেশে তালেবান ও জঙ্গি গোষ্ঠীর গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা এবং সন্ত্রাসী আস্তানা লক্ষ্য করে এই অভিযান চালানো হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে দক্ষিণ এশিয়ার এই দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা এখন চরম আকার ধারণ করেছে। খবর আল জাজিরার। পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন পিটিভি রোববার 15 মার্চ জানিয়েছে, কান্দাহারে চালানো এই অভিযানে তালেবানের কারিগরি সহায়তা কেন্দ্র এবং একটি সরঞ্জাম মজুত করার স্থাপনা কার্যকরভাবে ধ্বংস করা হয়েছে। এসব স্থাপনা ব্যবহার করে পাকিস্তানি বেসামরিক নাগরিকদের উপর হামলা চালানো হচ্ছিল। এছাড়া একটি সুড়ঙ্গেও হামলা চালানো হয়েছে, যেখানে ফিতনা আল খাওয়ারিজ তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপির সরকারি নাম এবং আফগান তালেবানের প্রযুক্তিগত সরঞ্জাম রাখা ছিল। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রাতের আধারে কান্দাহারে আকাশে যুদ্ধবিমান উঠতে দেখা গেছে এবং বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্পিন বোলডাক এবং খোস্ত প্রদেশেও সংঘর্ষ বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তবে তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ দাবি করেছেন, পাকিস্তানি হামলায় একটি মাদক নিরাময় কেন্দ্র এবং একটি খালি কন্টেইনার ক্ষতিগ্রস্ত হয়েছে। পাকিস্তানের দাবি করা সামরিক ক্ষয়ক্ষতির কথা তিনি অস্বীকার করেন। এই হামলার আগে গত শুক্রবার পাকিস্তানের 3 স্থানে ড্রোন হামলা চালায় আফগানিস্তান। সেই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে পাকিস্তানি প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি সতর্ক করেছিলেন, কাবুল রেড লাইন বা চূড়ান্ত সীমা অতিক্রম করেছে। ইসলামাবাদ বলছে, কান্দাহারের ওই স্থাপনা থেকেই ড্রোন হামলাগুলো পরিচালিত হচ্ছিল। গত ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সীমান্ত সংঘাত এই পর্যন্ত ভয়াবহ রূপ নিয়েছে। জাতিসংঘের দেয়া তথ্য মতে, সংঘাতের ফলে আফগানিস্তানে অন্তত 72 জন বেসামরিক নাগরিক এবং পাকিস্তানের 13 জন সৈন্যসহ মোট 99 জন নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন প্রায় 1,15,000 মানুষ। মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধের ডামাডোলের মধ্যেই এই নতুন ফ্রন্ট খোলার বিষয়টি আঞ্চলিক স্থিতিশীলতাকে চরম ঝুঁকির মুখে ফেলেছে। ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের কারণে মার্কিন সমর্থন হারাতে চায় না ইউক্রেন, বললেন জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে ইউক্রেন তার রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে মার্কিন সমর্থন হারাতে চায় না। শনিবার 14 মার্চ সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় জেলেনস্কি বলেন, আমরা চাই না যে আমেরিকানরা আমাদের পাশে থাকা বন্ধ করে দিক, যদিও তারা এই মুহূর্তে অবশ্যই মধ্যপ্রাচ্যে ব্যস্ত। জেলেনস্কি আরও বলেন, ইউক্রেন যুক্তরাষ্ট্র তাদের মিত্র দেশ সহায়তা প্রদানে আগ্রহী, বিশেষ করে ড্রোন প্রযুক্তি শেয়ার করার মাধ্যমে। তিনি আশা প্রকাশ করেন, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণেই যুক্তরাষ্ট্র ইউক্রেনের যুদ্ধের বিষয়ে তার দায়িত্ব থেকে পিছিয়ে যাবে না। ইস্পাহানে বিমান হামলার পর ধোঁয়ার কুণ্ডলী, নিহত অন্তত 15। ইরানের মধ্যাঞ্চলীয় শহর ইস্পাহানের একটি শিল্প এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চালানো এই হামলায় একটি কারখানায় কর্মরত শ্রমিক সহ অন্তত 15 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম। শনিবার 14 মার্চ ইরানি বার্তা সংস্থা ফার্স্ট নিউজ জানায়, রাতে একটি হিটিং ও কুলিং সরঞ্জাম উৎপাদনকারী কারখানায় ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে কারখানাটির ভেতরে থাকা কয়েকজন শ্রমিক নিহত হন। আল জাজিরার ভেরিফাইড করা ভিডিও ও ছবিতে দেখা গেছে, ইস্পাহান শহরের ভোরের আলো ফোটার সাথে সাথে ঘন ধোঁয়ার কুণ্ডলী। এক ভিডিওতে যুদ্ধবিমানকে খুব নিচু উচ্চতায় উঠতে দেখা যায়। ইরানের যেসব অঞ্চলে যুক্তরাষ্ট্র ইসরায়েল বোমা হামলা চালাচ্ছে, ইস্পাহান সেগুলোর অন্যতম। যুদ্ধ শুরু হওয়ার পর রাজধানী তেহরান সহ দেশের 200টিরও বেশি শহরকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানা যায়। ইস্পাহান ইরানের অন্যতম জনবহুল শহর এবং এখানে বহু শিল্প ও সামরিক স্থাপনা রয়েছে।
ফলে দেশের অন্যান্য শহরের মতো এখনকার কারখানা ও সামরিক অবকাঠামোতেও হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এদিকে সংঘাত তৃতীয় সপ্তাহে গড়িয়েছে। এই সময়ের মধ্যে ইরানে নিহতের সংখ্যা বেড়ে 1444 জনে পৌঁছাচ্ছে বলে জানিয়েছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়। আহত হয়েছে প্রায় 18,000 মানুষ। ইরানের খার্ক দ্বীপে শুধু মজা করার জন্য হলেও বোমা মারতে পারে আমেরিকা, জানালেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যে মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা অংশীদার হিসেবে ভাবমূর্তি কমতে পারে বলে সতর্ক করেছেন বিশ্লেষকেরা। ট্রাম্প বলেছেন, আমেরিকা ইরানের খার্ক দ্বীপে শুধু মজা করার জন্য হলেও বোমা মারতে পারে। খবর আল জাজিরার। কিংস কলেজের লন্ডনের যুদ্ধকৌশল বিষয়ে অতিথি লেকচারার সামির পুলি আল জাজিরাকে বলে, কোনো প্রধান বা সুপার পাওয়ার নিরাপত্তা নিশ্চিত দেয়ার সময় কেবল সামরিক সক্ষমতার বিষয় গুরুত্বপূর্ণ নয়, বরং এও দেখানো হয় যে এটি একটি দায়িত্বশীল রাষ্ট্র যার সঙ্গে কৌশলগত বিশ্বাস রাখা যায়। তিনি আরও বলেন, ট্রাম্প প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদের কর্মকাণ্ড গালফ অঞ্চলের দেশগুলোর মনে প্রশ্ন সৃষ্টি করতে পারে যে যুক্তরাষ্ট্রে কি দীর্ঘমেয়াদে স্থিতিশীল অংশীদার হতে পারবে কিনা। বিশেষ করে প্রতিরক্ষা সচিব পিট হেগসেতের ধ্বংসের আনন্দ প্রকাশ ইরানের সঙ্গে যুদ্ধ মোকাবেলায় মার্কিন দৃষ্টিভঙ্গি নিয়ে সন্দেহ বাড়াচ্ছে। সামির পুরি উল্লেখ করেন, ইরান ও আরব দেশগুলোর মধ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক দ্বন্দ্ব থাকলেও এই অঞ্চলের স্থিতিশীলতার তীব্র আকাঙ্ক্ষা রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, যুক্তরাষ্ট্র কি এই স্থিতিশীলতা বজায় রাখতে সক্ষম হবে? তিনি বলেন, এই প্রশ্ন সঙ্গত কারণ এটি ইতোমধ্যেই একভাবে র্যাডিক্যাল ইরানি ধর্মনির্ভর সরকারকে আরও উত্তেজিত করতে পারে, যারা নিজের ভবিষ্যৎ ও আত্মত্যাগের দর্শনে যেভাবে বিশ্বাস করে মার্কিন ও ইসরায়েলের হামলায় ঘটনাগুলো তাদের জন্য বৈধতা হিসাবে ধরা হচ্ছে। যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ। সৌদি আরবে অবস্থানরত আমেরিকান নাগরিকদের দেশ ছাড়ার জন্য জরুরি সতর্কবার্তা দিয়েছে রিয়াদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস। দূতাবাস বলেছে, যত দ্রুত সম্ভব যুক্তরাষ্ট্রের নাগরিকরা বাণিজ্যিক ফ্লাইটের মাধ্যমে এখনই সৌদি আরব ত্যাগ করা উচিত। রোববার 15 মার্চ মধ্যপ্রাচ্য ভিত্তিক গণমাধ্যম গলফ নিউজ এই তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্রের দূতাবাসের বরাতে গণমাধ্যমটি জানিয়েছে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প, পররাষ্ট্র সচিব রুবিও ও স্টেট ডিপার্টমেন্টের কাছে আমেরিকান নাগরিকদের নিরাপত্তা সর্বোচ্চ প্রাধান্য পাবে। দূতাবাস আরও জানায়, রিয়াদ, জেদ্দা ও দাম্মাম বিমানবন্দর খোলা এবং কার্যকর রয়েছে, তবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কায় সৌদি আকাশপথে নিয়মিত সীমাবদ্ধতা রয়েছে। যাত্রীরা ফ্লাইটের আগে সরাসরি এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ করে আপডেট যাচাই করতে হবে। যারা দেশ ছাড়তে পারছেন না তাদের জন্য দূতাবাস নির্দেশ দিয়েছে, বাড়ি বা কাছাকাছি নিরাপদ স্থানে অবস্থান নিশ্চিত করুন এবং প্রয়োজনীয় খাবার, পানি, ওষুধ সহ অন্যান্য জিনিস সংগ্রহ করুন। দূতাবাস সব আমেরিকান নাগরিকদের সতর্ক করে জানিয়েছে, স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলতে হবে, অপ্রয়োজনীয় চলাচল এড়িয়ে চলতে হবে এবং দূতাবাস ও কনসুলেটের সর্বশেষ নির্দেশনা নিয়মিত অনুসরণ করতে হবে। হুরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান। মধ্যপ্রাচ্যের কৌশলগত গুরুত্বপূর্ণ হুরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাঙ্কারের নিরাপত্তা নিশ্চিত করতে যুদ্ধজাহাজ না পাঠানোর সিদ্ধান্তের কথা জানিয়েছে জাপান। দেশটির ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির এলডিপির নীতি নির্ধারণী প্রধান তাকাউকি কোবায়াশি এই পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে বিদ্যমান আইনি বাধাকে অন্যতম বড় চ্যালেঞ্জ হিসাবে উল্লেখ করেছেন। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাপান সহ বিভিন্ন দেশকে তাদের নিজস্ব ট্যাঙ্কারগুলোর পাহারায় এগিয়ে আসার আহ্বান জানানোর পর জাপানের পক্ষ থেকে এই প্রতিক্রিয়া এলো। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী জাপানের পাবলিক ব্রডকাস্টার এনএইচকে দেয়া এক সাক্ষাৎকারে কোবায়াশি জানান, বর্তমান পরিস্থিতিতে ওই অঞ্চলে নৌবাহিনী পাঠানো জাপানের জন্য অত্যন্ত কঠিন একটি সিদ্ধান্ত। কোবায়াশি বলেন, বিদ্যমান জাপানি আইন অনুযায়ী ওই অঞ্চলের নৌবাহিনীর জাহাজ পাঠানোর শর্ত বা মানদণ্ড অত্যন্ত কঠোর।
তিনি আরও ব্যাখ্যা করেন যে আইনিভাবে এই সম্ভাবনাকে একেবারে নাকচ করে দেয়া না গেলেও চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বিষয়টি নিয়ে চরম সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। মূলত জাপানের শান্তিবাদী সংবিধান এবং বিদ্যমান সামরিক সীমাবদ্ধতার কারণে সরাসরি কোনো সংঘাতপূর্ণ এলাকায় যুদ্ধজাহাজ মোতায়েন করা টোকিওর জন্য রাজনৈতিক ও আইনিভাবে বেশ জটিল। ফলে ওয়াশিংটনের পক্ষ থেকে জোরালো আহ্বান থাকলেও সরাসরি সামরিক অংশগ্রহণের পরিবর্তে জাপান এখন পর্যন্ত অত্যন্ত রক্ষণশীল ও সতর্ক কূটনৈতিক অবস্থানেই অনড় রয়েছে।